مولانا محمد وعلى آله مولانا আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলার জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা কোন ফতে হবানা মদিনার রাস্তা চিনি না কোন ফতে হবানা মদিনার রাস্তা চিনি না মুর্শিদ জানে ঠিকানা বল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোন তুলনা বুঝিও কেন বুঝো না তোমরা বুঝিও কেন বুঝো না ইমান হলো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম সম্মানিত প্রিয় হাজিরিন, আজ ধীতপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে এই জন্য যুবক ভাইরা আমার ও মুরব্বী বাবাজিরা গো, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা রহমানের 4খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন আর রহমান পরম দয়ালু, আল্লামাল কুরআন
আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব, আসমানি চারখানা বড় কিতাবের মধ্যে প্রধান হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন চারখানা কিতাব অবতীর্ণ করেন, আসমানি বড় চারখানা কিতাব, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, কোরআনুল কারীম। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন অন্যান্য তিনখানা কিতাবের মধ্যে যত ইলম দিয়েছেন, আমার আল্লাহ তিনখানা ইলম কিতাব সহ ইলম সহ এবং যত সহিফাগুলো আছে সমস্ত সহিফার ইলম এবং তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, এই তিনখানা কিতাবের সমষ্টিময় করে যতগুলো ইলম হবে তার চেয়ে আমার আল্লাহ অসংখ্য গুণ বেশি ইলম কোরআনুল কারীমের মধ্যে দান করেছে। কোরআনের দাম আছে কি আছে না? কথা কয় না কে? আছে কি আছে না? কোরআনের দাম আছে রে যুবক ভাইরা রে। কোরআনের কারণে কোরআনের গিলাফের দাম বেড়ে গেছে, কোরআনের কাপড়ের দাম বেড়ে গেছে। কেন কেন কিসের জন্য? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটি জিনিস গিয়েছে রে যুবক ভাইরা রে। আল্লাহর পক্ষ থেকে দুটি জিনিস আসলো, একটা হলো নূর আর একটা হলো কিতাব। কিতাব দ্বারা কোরআনুল কারীম, নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছ থেকে এই কিতাব আসার কারণে এত দাম বেড়ে গেল, এত দাম বেড়ে গেল। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত কিতাবগুলো আসবে হবে হচ্ছে এই যে যুবক ভাইরা, কোন কিতাবের মর্যাদা কোরআনুল কারীমের মতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনুল কারীম দেখলে সব, ধরলে সব, স্পর্শ করলে সব, পড়লে সব, শুনলে সব। কথা কয় না? কথা কয় না? দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। শুধু সওয়াব নয়, পড়বেন আল্লাহ পাক আপনাকে সব দান করবে, গুনাহগুলো maaf করবে। যুবক ভাইরা, এই কোরআনুল কারীমের কত দাম! কোরআনুল কারীমের মধ্যে একখানা গিলাফ আছে কি আছে না? কথা কোন আছে কি আছে না? এই জন্য যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমি আপনাদের এলাকায় নতুন একজন মানুষ, একটু ধৈর্যশীল হয়ে আমার কথাগুলো একটু শুনবেন, যেহেতু আমি বেশিক্ষণ সময় নিতাম না, আমাকে চলে যেতে হবে। যুবক ভাইরা, আমার ঘরে চাদর আছে কি আছে না? একটু জবানটা ছেড়ে দেবেন, আছে কি আছে না? এই চাদর যদি পরে যায় রে, আমি তুলে চুমু দিব না। কিন্তু কোরআনুল কারীম যে গিলাফ ধরে, যে কাপড় দ্বারা ছুপানো থাকে, ওই কাপড় যদি পরে যায় আমরা সাথে সাথে তুলে চুমু দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? শুধু তাই নয়, তাই নয়, কোরআনুল কারীম যে আপনার কাঠের উপরে থাকবে, প্লাস্টিকের রেহেলের উপরে থাকবে, ওটারও দাম বেড়ে যায়। ওটাও যদি পায়ে লেগে যায় আমরা চুমু দেই, পরে গেলে চুমু দেই। যুবক ভাইরা রে, কোরআনুল কারীমের কারণে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাপড়ের দাম বাড়াই দিল এবং আপনার কভারের দাম বাড়াই দিল, রেহালের দাম বাড়াই দিল। কাবা ঘরের কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাবা ঘরের গিলাফের দাম বাড়াই দিয়েছে। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, স্পষ্ট হয়ে গেল আল্লাহর কাছ থেকে কোরআনুল কারীম আসার কারণে যদি সমস্ত কিতাব থেকে এই কিতাবটা আলাদা হয়ে যায়, সমস্ত কিতাব থেকে এই কিতাবের মর্যাদা আলাদা, দাম আলাদা, শান আলাদা। আল্লাহর কাছ থেকে আসার কারণে এই কিতাব যদি কোনো কিতাবের
মতো না হয়, আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহর কাছ থেকে দুটি জিনিস তোমাদের কাছে গেছে, একটা হলো কোরআন, একটা হলো কোরআন আর একটা হলো নূর। নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন আসার কারণে কোন কিতাব যদি, কোন বই যদি এই কোরআনুল কারীমের মতো না হয় রে, একবার চিৎকার করে বলো না আমার আল্লাহর কাছ থেকে নবী এসেছে, নবী কেমনে আমাদের মতো হতে পারে? ঠিক কিনা বলেন? কেমনে আমাদের মতো হতে পারে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা কয় না কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। আমি কিচ্ছা কাহিনী বলবো না, ডাইরেক্ট কোরআন থেকে দলিল দ্বারা আলোচনা করে চলে যাই। একটা কথা মনে রাখবেন যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, আলোচনা তাফসীর করলে সমস্যা হবে না, কথা কয় না কে? কিচ্ছা কাহিনী বললে অনেকে বলবে কি, এক শ্রেণীর লোক তো আছেই বলা যে কিচ্ছা কাহিনী ছাড়া এরা কিচ্ছু জানে না। আমরা জ্ঞানের গর্ব করতে চাই না, কারণ গর্ব তোরা করো, গর্ব করা শয়তানের, কথা কয় না, শয়তানের আমল, ঠিক কিনা? একটু আসেন রে যুবক ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীম কার কাছ থেকে আসছে? জোরে জোরে জোরে, আল্লাহর কাছ থেকে আসছে। কোরআন কোন কিতাবের মতো না, কথা কয় না, কোরআন কোন কিতাবের মতো না রে যুবক ভাইরা ও মুরব্বী বাবারা। এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমার দয়াল নবীকে শিক্ষা দিয়েছেন। আমার নবীর ওস্তাদ পৃথিবীর জমিনে কোনো বাশার নয়, জিন নয়, ইনসান নয়, আমার নবীর ওস্তাদ সরাসরি আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরারি ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের শিক্ষাতে কত ক্ষমতা আছে একবার দেখেন। আমার আল্লাহ এক নাম্বার পড়া সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, করার পরে আমার আল্লাহ কিছু কালেমা বস্তুর নামগুলো আদম সফিউল্লাহকে শিক্ষা দিয়ে দেন, আমার আল্লাহ শিখাই দিলেন। আল্লাহ পাক শিক্ষা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এবার পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত ফেরেশতাকুলকে আহ্বান করলেন, ও ফেরেশতারা আসো আসো, সবাই চলে আসো। এইবার ফেরেশতার সবাই চলে আসলো। আসার পরে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা বলো বলো এই বস্তুগুলোর নামগুলো তোমরা বলে দাও। ফেরেশতারা সকলে বলো, আল্লাহ আমরা বলতে পারবো না, তুমি যতটুকু শিক্ষা দিয়েছে এর বাইরে, এর বেশি কিছু আমরা বলতে পারবো না। এইবার আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহরে ডাক দেয়, আদম নবী গো, ও আমার আদম সফিউল্লাহ, আপনি আসেন আসেন। আসলেন আদম সফিউল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, ও আদম সফিউল্লাহ, আপনি এবার জিনিসের নামগুলো বলে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, লাগাতার একবার আছে সমস্ত বস্তুর নামগুলো আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে, আমার আল্লাহ পাক অর্ডারে সমস্ত বস্তুর নামগুলো স্বপ্ন বলে দিলেন। সমস্ত ফেরেশতারা টাস লাগে শুনতে আছে। যুবক ভাইরা আমার, আদম সফিউল্লাহর আমল ছিল না, ইলম ছিল। উলামায়ে কেরাম স্টেজে আছেন, আমল ছিল না ওই সময়, ইলম ছিল। আল্লাহ ইলম দিয়েছে, এই জন্য আবেদের চেয়ে আলেমের মর্যাদা বেশি। একজন আবেদ যদি সারা রাত ইবাদত করে রে, একজন আলেম যদি ঘুমায় থাকে, আমার আল্লাহর কাছে আলেমের গুণ আফজাল। ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তুর নামগুলো আল্লাহ পাক শিখাইলেন, আল্লাহ পাক জ্ঞান দান করলেন, ইলম দান করলেন। ওই ইলমের কারণে আদম সফিউল্লাহ সমস্ত বস্তুর নামগুলো বলে দিল। কোন বস্তুর নাম, কি জিনিসের নাম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যতগুলো বস্তুগুলো সৃষ্টি করেছেন, করতে এখনো করেছিলেন, করতে আছেন, আগামীতে করবেন। রে যুবক ভাইরা, কিয়ামত পর্যন্ত সমস্ত জিনিসের নামগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। বন্ধুরে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লিআদম, ও ফেরেশতারা রে, তোমরা সবাই আদম সফিউল্লাহর সিজদা করো। সুবহানাল্লাহ কইবেন না? আদম সফিউল্লাহর সিজদা করো। তাফসীরে নাইমির মধ্যে আসছে, রিওয়ায়াতে আসছে দুটো, একটা সিজদা নয়, দুইটা সিজদা করেছে। একটা সিজদার লম্বা হলো, দূরত্ব হলো কত সময় পর্যন্ত ছিল? 1 তাসবিহ, 3 তাসবিহ, 5 তাসবিহ পর্যন্ত নয়, 1 মাস 2 মাস পর্যন্ত নয়। এক সিজদার মধ্যে ফেরেশতারা 100 বছর কাটাই দিয়েছে। 100 বছর কাটাই দিয়েছেন। আর এক রিওয়ায়াতে আসছে 500 বছর কাটাই দিয়েছে। রে যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একটা সিজদা দেওয়ার জন্য অর্ডার দিয়েছে, কিন্তু ওনারা 2টা সিজদা দিয়েছে। কেন দিয়েছে জানেন? যখন একটা সিজদা দিলেন, দেওয়ার পরে উঠলেন, ওনারা সিজদা থেকে 100 বছর পরে উঠলেন। ওঠার পরে ইবলিস শয়তানের গলায় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরের লানতের পাট্টা যখন আজাজিলের ইবলিস শয়তানের গলার মধ্যে দেখতে পাইল, এইবার ফেরেশতারা শুকরিয়ানা স্বরূপ তারা বেঁচে গিয়েছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের ঈমানটাকে হেফাজত করেছে। এই শুকরিয়ানা স্বরূপ আবার আরেকটা সিজদা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সিজদা কাটায় দেয় 500 বছর। কয়শো? কথা কয় না, কয় শত বছর? 500 বছর কাটাই দিয়েছেন। আবার একটা সিজদা দিয়েছে। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, একটা কথা মনে রাখবেন, যত বড় আলেম হোক না কেন, যদি অহংকার থাকে কোনো লাভ হইব না। কতক্ষণ ঠিক কিনা? যত বড় আলেম থাক না কেন, অহংকার থাকলে কোনো লাভ হবে না। যত বড় টাকাওয়ালা থাক না কেন, অহংকার করলে কোনো লাভ হবে না। জায়গা জমির মালিক থাক না কেন, অহংকার করলে কোনো লাভ হবে না। ওই ইবলিস শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আমি আদমকে সিজদা করতাম না। সিজদা ইনকার করে নাই, ব্যক্তি ইনকার করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ একটা সিজদা নয়, 1000 সিজদা তোমাকে দিব, কিন্তু যাকে তুমি মাটি দ্বারা বানাইলা, ওই মাটির মানুষকে আমি একটা সিজদাও দিব না, একটা সিজদাও আমি দিব না। হে যুবক ভাইরা, আমার আল্লাহ বলে, তুমি আদম সফিউল্লাহকে মাটি দেখলা, আদম সফিউল্লাহরে মাটি দেখলা, আরে আদম সফিউল্লাহকে তুমি হ্যাঁ প্রতিপন্ন করলা। যাও যাও যাও, আমার নবীর সাথে, আমার সমস্ত নবীর যে কোনো একজন নবীর সাথে যদি কোনো ব্যক্তি তারা সম্মান খাটো চোখে দেখে, ওই ব্যক্তির শানে কুপই, আমার রাসূল পাক হোক না কেন, সমস্ত নবী রাসূল হোক না কেন, যে কোনো নবীকে শানে খাটো করে দেখাটাই কুফরি। এই জন্য আল্লাহ পাক বলে, তুমি তো এখন ইমানদার থাকলা না, তুমি যত বড় জ্ঞানী হও না কেন, মুআল্লিমুল মালায়েকা হও না কেন, ফেরেশতাদের লিডার হও না কেন, ফেরেশতাদের শিক্ষক হও না কেন, যাও যাও যাও, তোমাকে আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করে দিলাম, এবং তোমার গলার মধ্যে কাফেরের লানতের পাট্টা গলার মধ্যে ঝুলিয়ে দিলাম। কেন? তোমার একটাই বেয়াদবি, অহংকার করেছো। সাধারণ কোনো ব্যক্তির সাথে নয়, ডাইরেক্ট আমার সরাসরি নবীর সাথে অহংকার করেছো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। এখানে একটা অনেক বিষয় রয়েছে, সেটা হলো কি,
আদম সফিউল্লাহকে আল্লাহ পাক কিছু কালেমার নামগুলো শিক্ষা দিয়েছেন, এর জন্য ফেরেশতা থেকে আফজাল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে আল্লাহ পাক ফেরেশতা থেকে আফজাল করে দিলেন। ফেরেশতারা সিজদা করলো। ও আমার বিজয়নগরের আশিক রাসূল বন্ধুরা, একটু সুন্দর করে মেমোরিটা ঠিক করেন, একটু মোহাব্বতের কান লাগে কথাগুলো শোনেন। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে কিছু কালিমার নামগুলো শিক্ষা দেওয়ার কারণে ওনার আসন যদি সমস্ত ফেরেশতার থেকে আফজাল হয়ে যায়, মর্যাদা যদি সমস্ত ফেরেশতা থেকে আফজাল হয়ে যায়, তাহলে আমার আল্লাহ পাক যাকে রহমান আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে শিক্ষা দিয়েছে, আমার মায়ার নবীর শিক্ষা দিয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? জামুনি সামনে জামু, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বুঝেন আমার আলোচনাটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শান কোথায়? আমার আল্লাহ আদম সফিউল্লাহর কিছু জিনিসের নাম ওনারে শিখাইলেন, এই শিখানোর কারণে ফেরেশতারা ওনাকে সিজদা করলো। তাহলে আমার নবীকে আমার আল্লাহ কত শিক্ষা দিয়েছে। মা কানু ওয়া মা ইয়াকুনু, যা হয়েছে যা হবে সব কিছু আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার দয়াল নবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াতে বলে, হে হাবিব আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়েছি। কথা কয় না কেন? আমার আল্লাহ জানিয়েছেন আমাদের কোনো সমস্যা আছে? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমটা কেমন জানেন? এইবার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম ইমাম কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি শিফা শরীফের মধ্যে তিনি লিখছেন। ইমাম কাজী আয়াস বলছেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে গোটাল জমিকে যদি বালুচর করে দেওয়া হয়, এই বালুচর থেকে মাত্র কয়েকটা বালুকণা হলো সমস্ত নবীগণের ইলম, আর গোটাল জমিনের সমস্ত বালুগুলো হলো বালুকণাগুলো হলো আমাদের রহমাতাল লিল আলামিনের ইলম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার দয়াল নবীকে ইলমের ভান্ডার বানিয়েছেন, ইলমের সমুদ্র বানিয়েছেন। হে যুবক ভাইরা, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করে গেলেন, পর্দা করার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির চোখ মোবারকের নিচে যে গর্ত মোবারক রয়েছে, ওই জায়গার মধ্যে দুই কাতরা ফোঁটা পানি মোবারক ছিল। মাওলা আলী ওই পানি মোবারক গুলো চুষে চুষে পান করে নেন। মাওলা আলী ডাক দিয়া বলেন, আমি আলী
যত ইলম ছিল, কিন্তু আমি আলী যখন রাসূল পাকের চোখ মোবারকের নিচ থেকে আমি যখন পানি পান করালাম, আমার ইলম ডাবল হয়ে গেল। আমার মায়া নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আলী হল আমি রাসূল হইলাম ইলমের শহর, আর আলী হলো তার দরওয়াজা। জবানটা ছেড়ে, আমার জবানটা ছেড়ে দিয়ে কে বলা যাবে না ইয়া আলী মাওলা আলী। যুবক ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আল্লাহ নবীরে জ্ঞান দিয়েছেন। আমার নবীর জ্ঞানের সংস্পর্শে যারা ছিল, আমার নবীর সংস্পর্শে যারা ছিল, তারা সকলেই জ্ঞানী হয়ে গেছে। জ্ঞানী হয়ে গেছে কেমন জ্ঞানী? কেউ মুহাদ্দিসের সরদার, কেউ মুফাসসিরের সরদার, কেউ ফকিরের সরদার, কেউ আলেমের সরদার। এই যুবক ভাইরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা'আনা ইলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের পথে মতি যারা থাকবে তারাই হবে জান্নাতি। এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবীগণের মর্যাদা কেমনে হলো? ওনারা ইলম পাইলেন কার থেকে পাইলেন? দয়াল নবীর কাছ থেকে পাইলেন। কোন মাদ্রাসা ছিল? ওই সময় মাদ্রাসা ছিল না, ওই সময় আপনার গ্রামাটিক্যাল কোনো বই ছিল না, ওই সময় বুখারী ছিল না, ওই সময় মুসলিম শরীফ ছিল না, ওই সময় সিয়াসাতুল হাদিস ছিল না, ওই সময় কামেল ছিল না, কিছুই ছিল না রে বাবা। কিন্তু সাহাবী রাসূল জ্ঞান অর্জন করেছে। ওনারা কোথায় পড়েছেন? আমার নবীজির দারুল একটা দারুল আরকান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সান্নিধ্যে ছিলেন, নবীজির কাছে ছিলেন। আমার নবীকে তারা সব সময় জিয়ারত করতেন, দেখতেন। আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীর জিয়ারত করার কারণে সাহাবী রাসূলকে আমার আল্লাহ তাআলা জ্ঞানী বানাই দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরো বলা যাবে না সুবহানাল্লাহ? আফদাল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর মর্যাদা সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ নবীগণের পরে। বন্ধুরে, ও মুরব্বি বাবাজিরা গো, তাহলে আমি বলছিলাম কোরআনুল কারীমের যেহেতু আমি আয়াতখানা নিয়েছি, এই কোরআনুল কারীম আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর শিক্ষা দিয়েছে। আজ একটা কথা চিন্তা করে দেখেন, এলাকার মধ্যে আপনার একজন ছেলে যখন মক্তবের মধ্যে চলে যায়, মক্তবে যাবার পরে মাত্র কায়দা পড়ছে, কায়দারা পরে আপনার নাজারা পড়ে, কোরআনুল কারীম নাজারা পড়ে, নাজারা পড়তে পড়তে যখন হিফজ আপনার শুরু করে, যখন হাফিজি কমপ্লিট করে নাই, আজকে প্রমাণ প্রমাণ প্রমাণ, আজকে মাহফিলের মধ্যে দুজন ছেলেকে পাগড়ি পরিধান করা হলো। এনাদের নামের আগে আগে মুহাম্মদ ছিল, এখন মুহাম্মাদও আছে, মুহাম্মাদের আগে আরেকটা শব্দ যোগ হয়েছে, সেটা হলো হাফেজ মুহাম্মদ। যখন হাফেজ হওয়ার পরে আলেম হবে মাওলানা মুহাম্মদ, যদি মুফাসসির হয় মুফাসসির হাফেজ, এইভাবে যোগ হতেই থাকবে হতেই থাকবে। যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, একবার চিন্তা করে দেখেন, কোরআনুল কারীম যদি আমরা হৃদয়ে ধারণ করি, আমাদের মর্যাদা আলাদা হয়ে যায়, সম্মান বেড়ে যায়, এলাকা বেড়ে সবাই সম্মান করে। এই কোরআনের হাফেজগুলো যদি কিয়ামতের ময়দানে যখন চলে যাবে, ওই হাফেজ সাহেব তার বাবাকে শাফাআত করবে, তার মাকে শাফাআত করবে, তাই ভাইকে শাফাআত করবে, তার বোনকে শাফাআত করবে, তার স্ত্রীকে শাফাআত করবে, তার সন্তানকে শাফাআত করবে। এরকম করে প্রায় 14 সিঁড়ি পর্যন্ত সকলকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাইরা, যারা বাচ্চাকে সন্তানকে হাফেজে কোরআন বানাচ্ছেন, তাদের সম্মান আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এমন ভাবে দিবে, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। চিৎকার করে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের দাম, কোরআনের ওজন আছে কি আছে না? আমার নবীর কাছে যখন ওহী অবতীর্ণ হচ্ছিল, আমার নবীজি ঘেমে যাইতেন, ঘাম মোবারক বের হইতো। নবী আমার যখন উটের উপর আরোহণ করতেন, উট বসে যাইতো। এ যুবক ভাইরা রে, কিন্তু গোটাল কোরআন হাফেজ সাহেবরা সিনাটার মধ্যে নিয়ে আছে, বুকটার মধ্যে নিয়ে আছে। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, হাফেজ সাহেব ওজন লাগে কি লাগে না? লাউ আনজালনা হাযাল কুরআন
আলা জাবাল, আল্লাহ বলেছে আমি যদি জাবাল মানে পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতাম তাহলে পাহাড় টুকরো টুকরো হয়ে যাইতো, রাজা রাজা হয়ে যাইতো। রাজযুবক ভাইরা আমার, কোরআনের ওজন আছে, কোরআনের ওজন আছে, কিন্তু আপনি একা 10টা কোরআন নিতে পারবেন। হাফেজ সাহেবরা গোটাল কোরআন সিনার মধ্যে নিয়ে বেড়ায়, একটুকু ওজন বোঝে না আসলে কি কোরআনের ওজন আছে না নাই। তাহলে হাফেজ সাহেবরা বুঝে না কেন? বুঝে না কেন? কেন বুঝে না? এই জন্য ভাইরা ও মুরব্বী বাবারা, আপনাদের এলাকায় ট্রান্সফরমার আছে কি আছে না? কথা কয় না। ট্রান্সফরমার আছে কি আছে না? বুঝেন না কথা মনে হয় আমার। ট্রান্সফরমার আছে, বুঝেন ট্রান্সফরমার? ট্রান্সফরমার কাজ কি বলেন? যদি আজ এই ডেকোরেটর ওয়ালা যেভাবে লাইট লাগাইছে, বাল্ব লাগাইছে, এই যদি ডাইরেক্ট ট্রান্সফরমার উপরে ট্রান্সফরমার থেকে যেই তারটা সংযোগ, মানে ট্রান্সফরমার যার থেকে কারেন্ট নিচ্ছে, ডেকোরেটর ওয়ালা যদি ওই তারের সাথে আজকের তারটা জয়েন করাই দিত, আলো বেশি হতো কি হতো না? হতো 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 হতো। বুঝেন নাই আলোচনা আমার? মানে ট্রান্সফরমার উপরে তারে যেই তারটা 11,000 ভোল্ট থেকে 44 করা হয়েছে, কথা বুঝে আসছে? 11,000 উপর থেকে ট্রান্সফরমার কারেন্ট নিছে, ওটাকে নিয়ে নরমাল করছে, নরমাল করে ওখানে থেকে আউট যেটা হয়েছে, ইন যেটা হয়েছে সেটা 11,000, আর যেটা আউট হয়েছে সেটা 144। কয়টা কয় না? 44। তাহলে 44 করে আপনার পাঠাই দিল, কাকে দিয়েছে? 100 ওয়াটের বাল্ব যত লাগবে তাকে তত দিবে, 200 ওয়াটের বাল্ব যত লাগবে তাকে তত দিবে, 1000 ওয়াটের বাল্ব যত লাগবে তাকে তত দেবে, মেশিন যত লাগবে তাকে তত দিবে। এই আমার যুবক ভাইরা রে, কেন কেন? এই জন্য ট্রান্সফরমার কাজ হলো পুরা লোড নিজে নেওয়ার পরে বিতরণ যখন করবে, যার যেমন যোগ্যতা তাকে সেই রকম দিবে। কথা কোন ঠিক কিনা? এটাই কাজ তো, না এর বাইরে কাজ আছে? এটাই কাজ। ট্রান্সফরমার কারেন্ট নিচ্ছে, নেবার পরে যখন বিতরণ করবে দেখবে 100 ওয়াটের বাল্ব যত চাবে, মানে ওর যত খিদা তাকে ততটুক দিবে, মেশিনের যত খিদা তাকে ততটুক দিবে, মেশিন আপনার ইঞ্জিনের যত খিদা তাকে ততটুকুলি দিবে। এক কথায় যেটাই কানেক্ট করবেন তার সাথে ট্রান্সফরমার দেখবি তুমি কত পারো লোড নিতে, আমি তোমাকে ততই দিব, বেশি দিলে তো তুমি বাস্ট। কথা কয় না কে? বেশি দিলে কি লাইন থাকবে না যাবে? যদি 11,000 থেকে সরাসরি এই লাইটগুলো সংযোগ দেওয়া হতো, একটা লাইটও থাকতো না, আগুন দিয়ে সব পড়ে যাইতো, নষ্ট হয়ে যাইতো। এই জন্য যুবক ভাইরা, ট্রান্সফরমার কাজ হলো হাই পাওয়ারকে লো পাওয়ার করে বিতরণ করা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ওজন করেছেন, ওজন দিয়েছেন। কোরআনের অবশ্যই ওজন আছে। আমার আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও আমার নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনার বক্ষ মোবারকে প্রশস্ত করে দিয়েছি। কেন করেছি জানেন? আপনার ওই সিনা মোবারকে আমি আল্লাহ ওহী নাজিল করব, গোটাল কোরআন আমি আপনার বক্ষ মোবারকের মধ্যে রাখবো। আমি আপনার সিনা মোবারকে কোরআন দিয়ে দিব। ও আমার নবী গো, ওই ওজনওয়ালা কোরআন ডাইরেক্ট আপনার কাছে যাবে। ওজনওয়ালা কোরআন আপনার ছাড়া কারো কাছে যাবে না, সরাসরি আপনার কাছে যাবে। আপনাকে আমি আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর ফায়েজ বিতরণের ট্রান্সফরমার বানাইলাম। আমি আল্লাহ আপনাকে সারা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর ফায়েজ বিতরণ করার জন্য আপনাকে ট্রান্সফরমার বানাইলাম। ওয়াল্লাহি ইউতি ওয়া আনা কাসিম। আমার আল্লাহ দিনেওয়ালা, আমার নবী হলো বন্টন কারনেওয়ালা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, একটা কথা মনে রাখবেন, ওই কোরআনুল কারীম এখন আমার দয়াল নবীর কাছে, এখন মায়ার নবীর কাছে সিদ্দিক আকবর যেমন ছিলেন ওনাকে তেমন
তেমন পাওয়া গেল, ফারুক আজম যেমন ছিল তেমন পাওয়া গেল, ওসমান জুলনি যেমন ছিল ওনাকে তেমন পাওয়া গেল। এই জন্য বন্ধুরি ও আমার যুবক ভাইরা, এখন পর্যন্ত কোরআন যারা মানবে, এখন পর্যন্ত যারা কোরআনের হাফেজ হবে, এখন পর্যন্ত যারা কোরআনের উপরে আমল করবে, আমার দয়াল নবীর সিনা মোবারক থেকে তার কাছে অতটুকু ফায়েজ আসবে যতটুকু সে লোড সহ্য করতে পারে। কথা কোন ঠিক কিনা? বুঝে আসছে? তাহলে কোরআনের ওজন আছে তো? হ্যাঁ, আমার নবীজি বিতরণ করেন, দিয়েছেন কে? বিতরণ করে কে? তাহলে যাবো কার কাছে? কথা কয় না কে? যাবো কার কাছে? নবীর কাছে যাব। আল্লাহ বলেছে নবীর কাছে যাওয়ার জন্য, আমরা নবীর কাছে যাব। আরে গোটাল কোরআন, কোরআন তো আমাদের সামনে আপনার ওহী নাজিল হয় নাই, অবতীর্ণ হয় নাই। কোরআন যেনাদের সামনে অবতীর্ণ হয়েছে, ওনারা আয়াতের তরজমা কি করেছে ওনারা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে। তাই সাহাবী রাসূলের দিকে তাকাই, কোন সাহাবী রাসূল চোখ খুলে পড়ে যায়, চোখ নিয়ে নবীর দরবারে চলে যায়। কারণ জানে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে ডাক্তার বানিয়েছেন, হাকিম বানিয়েছেন। এক কথায় নবীকে আমার আল্লাহ সব কিছু বানিয়েছেন। ওনার কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য চোখ নিয়ে নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, চোখ নাই, চোখটা ভালো করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বদরের যুদ্ধের ময়দানে চোখ নিয়ে দয়াল নবীর কদমে একজন সাহাবী হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ ভালো করে দেন। আমার দয়াল নবী বললেন, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী রাসূল কত চালাক, আমার নবীর কদমে বললেন, নবী গো, ও মায়ের নবীজি, আমি চোখও চাই জান্নাতও চাই। সুবহানাল্লাহ বলে না? আমি চোখও চাই জান্নাতও চাই, দুটাই চাই। কেন চোখ জান্নাত চাও এটা বুঝলাম, কিন্তু চোখ কেন চাও? বলে হুজুর নতুন নতুন বিয়ে করছি না, এত তাড়াতাড়ি চোখ হারাতে চাই না। আমার নবীজি থুতু মোবারক লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে বসাই দিলেন। বসাই দেওয়ার পরে এবারে সাহাবী রাসূল ডাক দিয়া বলেন, খোদার কসম করে বলি নবীর সাহাবীরা, ও আমার নবীর সাহাবীরা রে, শুনে নাও, আমি খোদার কসম করে বলছি, আমি এতদিন পর্যন্ত এই চোখ দিয়ে যত দূর দেখতাম, কিন্তু দয়াল নবীর যে থুতু মোবারক লাগার কারণে আমার এই চোখ দ্বারা এখন আমি ডাবল দেখতে পাই। নবীর কাছে ক্ষমতা আছে কি আছে না? এক ক্ষমতা কে দিয়েছে বলেন? আল্লাহ ক্ষমতা দিয়েছে। এই জন্য আমাদের কোনো সমস্যা নাই। পারলে গোলামি করতে হবে, পারলে গোলামি করতে হবে। লাউ রাব্বিল আরশ जिसको जो मिला उनसे मिला, बटती है कौनाइन में, बटती है कौनाइन में नेमते रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली, जोरे जोरे, वाले आले सैयदना सैयदना शाफियाना हबीबाना मौलाना मुहम्मद वाला सैयदना মাওলানা। আলোচনা চলবে না, শেষ করে দিব। এই জোরে কোন চলবে না, শেষ করে দিব। একটুখানি ধৈর্য আসেনি আপনাদের? আছে আছে একটুখানি গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মর্যাদা বাড়াই দিয়েছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কারণে, ওনার কাছ থেকে আসার কারণে কিতাবের দাম বেড়ে গেল, ওনার কাছ থেকে আসার কারণে নবীরও দাম বেড়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি কোনো বাশারের মতো না, উনি কোনো নবীর মতো না, উনি কোনো রাসূলের মতো না। এক কথায় উনি হলো ওনার
মতো কথা বলেন, ঠিক কি ঠিক না? যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম যারা হিফজ করবে, যারা মুখস্থ করবে, হাফেজে কোরআন হয়ে যাবে। যদি পুরো বডি পচে যায় কিন্তু হাফেজ সাহেবের ওই সিনাটা কখনো পচবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আলোচনা চলবে, তবে 10টা মিনিট আমি সময় যাচ্ছে, তবে আলোচনায় চলে যাব। যেহেতু এই মাহফিলটা সাজানো হয়েছে, খুশি নে বেজার? কথা কয় না, খুশি নে বেজার? অনেক খুশি আছেন ভাইরা আমার, কারণ দেখবেন আপনি কার, আমরা যে বলি আমার এটা আমার এটা আমার এটা, কিন্তু আসলে আমার না। আপনি 3টা মালিক। এক, আপনি যা খেয়েছেন ওটা আপনার, আপনি যা পড়েছেন এটা আপনার, আর আপনি যা দান করেছেন সেটা আপনার। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরবাসীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওনারা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া খলিফাতুল মুসলিমিন। আচ্ছা, ফারুক আজম সালাম দিলেন, কবরবাসীরা উত্তর দিলেন, ফারুক আজম শুনতে পাইলেন। তাহলে ফারুক আজম উনি যে সালাম দেন কবরবাসীরাও শুনল, এবং কবরবাসী উত্তর দিল, উনিও শুনলেন। এবং তারপর কি কথা হচ্ছে তারপর বলছি আমি, কিন্তু আপনারা বলেন আমরা সালাম দেই কি দেই না? কথা কয় না, আমরা সালাম দেই কি না? আমরা যে সালাম দেই উত্তর পাই, কথা কয় না, উত্তর পাই। আমরা শুনি না, কিন্তু ওনারা উত্তর দেয় কি না? কথা কয় না। সমস্যাটা ওনাদের না আমাদের? বুঝেন নাই? সমস্যা কার? আমাদের সমস্যা। কারণ আমরা ওই রকম ক্ষমতা অর্জন করতে পারি নাই ওনাদের সালামের উত্তর শুনবার। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উত্তর সালাম দিতেন, উত্তর দিয়েছেন, উনি শুনতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রা কবরবাসীরা, শারু সুদূরের মধ্যে আসছে, রা কবরবাসীরা শোনো, তোমাদের স্ত্রীরা অন্যের সঙ্গে নেকাহ করে নিয়েছে। তোমাদের ঘরের মধ্যে যেখানে তোমরা বসবাস করতা, ওখানে এখন অন্যান্যরা বসবাস করছে। কবরবাসীরা, তোমরা যা অর্থ রেখে গিয়েছো এটা অন্যান্যরা বন্টন করে নিয়েছে। কবরবাসীর উত্তর দিচ্ছেন, হুজুর আমরা ভালো আছি। তোমরা কেমনে ভালো আছে বলো? বলে আমরা এই জন্য ভালো আছি, আমরা আল্লাহর রাস্তায় দান করেছি। আমরা দান করেছি, ওই দানের মজা আমরা এখন পাচ্ছি। ওই দানের আমরা এখন প্রতিদান, ওই দানের প্রতিদান আমরা পাচ্ছি। অনেক আরামে এসে আসি। তবে যেটা রেখে এসেছি ওটার জন্য আমাদের সমস্যা। যেটা আমরা আল্লাহর কাছে দান করেছি, দ্বীনের কাজে ব্যয় করেছি, ওইটার জন্য আজ আমরা অনেক আরামে এসে আসি। আমরা যেটা রেখে এসেছি ওটার জন্য অশান্তি। এই যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এখান থেকে কবরবাসীর একটা উত্তর দিয়ে দিলে, বুঝাই দিলে দুনিয়াবাসীকে, দুনিয়াবাসীরা যতদিন তুমি বেঁচে থাকবা তোমার অর্থের দাম আছে, তোমার দাম আছে। তুমি যখন ইন্তেকাল করে যাব, ইন্তেকাল করার পরে বন্ধুরা রে, আপনি যখন ইন্তেকাল করে যাবেন, ইন্তেকাল করার পরে আপনি এখন দেখছেন আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই ব্রাদার আছে, এনারা সকলে আমার। কিন্তু মনে রাখবেন, আপনার ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণটা আছে। যখন আপনার
দেহ থেকে প্রাণটা চলে যাবে রে, ওই সময় বুঝতে পারবেন আপনার সবচেয়ে আপনজন স্ত্রী আপনাকে পর করে দিয়েছে, আপনার মেয়ে আপনারে পর করে দিয়েছে, আপনার ছেলে আপনারে পর করে দিয়েছে, আপনার বাবা মা সবাই পর করে দিয়েছে। সেই ছেলেটি আপনাকে বাঁচানোর জন্য নিয়ে গেল আপনার ঢাকা হাসপাতালের মধ্যে, ওখানে হলো না। এইবার ভারত হসপিটালের মধ্যে নিয়ে গেল, ওখানে হলো না। এতক্ষণ বাঁচাও বাঁচাও বাঁচাও, যখন ইন্তেকাল করে যাবেন সাথে সাথে বলবে তাড়াতাড়ি আমার আব্বাকে ঢাকাও ঢাকাও ঢাকাও। কথা বলেন ঠিক কি ঠিক না? হারিয়ে যাব একদিন আমি, রব না গে বনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না গে বনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকো যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না গে বনে চিরদিন। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, হঠাৎ করে ইন্তেকাল করে গেলেন, আপনাকে লাশবাহী গাড়িতে নিয়ে আসলো বাসার মধ্যে। আনার পরে এবার দামি ফাটকা আপনার খাট পালঙ্কের মধ্যে উঠাইল না, দামি আপনার লেপ্ত সবটা গায়ে দিল না, একটা চৌকি নিয়ে আসলো রে, ওই চৌকির মধ্যে আপনার শোয়াইল, শোয়ানোর পরে গোসল দিয়ে দিল, কাফনের কাপড়টা পরাই দিল। যুবক, ওই সময় আপনি ভাবছেন আমার তো সবাই আপনজন আছে, আমার স্ত্রী কান্নাকাটি করে, আমার মেয়ে কান্নাকাটি করে, কিন্তু যখন জানাজা কাদের মধ্যে নিয়ে বের হয়ে চলে যায়, ওই সময় আপনার স্ত্রী কথা বলে না, ওই সময় আপনার মেয়ে আপনার জানাজার খাটের সামনে যে আপনাকে আটকায় না, বলে না বাবাকে রেখে যাও, বাবাকে যাইতে দিব না, এটা কথা বলে না, কানতেছে কিন্তু বিদায় দিচ্ছে। আরে কান্না কয়দিন থাকবে রে? এই তো কান্না কয়দিনের জন্য আছে, তারপর চলে যাবে, চোখের পানি বন্ধ হয়ে যাবে। কান্তি কান্তি সেই দিন চোখের পানি শেষ হয়ে যাবে রে, ওই দিন আর তোমার জন্য কেউ কাঁদবে না রে। যুবক ভাইরা রে, একদিন যেতে হবে দুনিয়া মায়ের বাঁধন ছেড়ে, এই দুনিয়ার মায়ের বাঁধন ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে। মালাকুল মউত যখন আপনার জানখানা নিয়ে চলে যাবে, অন্ধকার কবরের দিকে আপনাকে আমাকে যেতে হবে। ওই দিন আমি আপনি কেমনে থাকবো রে? একবার চিন্তা করে দেখো না রে বাবারা, ওই সেই ছেলেটা আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, ওই ছেলেটাই আপনাকে কাঁধে নিয়ে নিল, ওই ছেলেটাই আপনার কবরে নামলো, ওই ছেলেটাই কাঠের আপনার কবরের উপরে বাঁশের ফালাটিগুলো বিছাইলো, বিছানোর পরে উঠে গেল, ওই ছেলেটাই নিজ হাত দিয়ে মাটি দিয়ে দিচ্ছে। ছেলে ছেলে, এখন বাবার একটা জায়গা ছিল ছেলের মাথার ভিতরে, ওই জায়গাটা স্পেস হয়ে যাবে, খালি হয়ে যাবে। খালি হওয়ার পর এইবার মেহমানের টেনশন, আত্মীয় স্বজনের টেনশন। ও আমার বন্ধুরি, একদিন কেউ আপন হবে না, সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওই কবরে কে আপন হবে? ওই কবরে আপন আপনার হবে আমার দয়াল নবীজি। আজ আপনি বিজয়নগরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে নবী পাকের আলোচনা শুনছেন, রাসূল পাকের দুরূদ শরীফ পড়েছেন। আমার নবীজির ভালোবাসা নিয়ে যদি বসতে পারে, এই ভালোবাসার বদৌলতে আমার দয়াল নবী মুস্তাফা মদিনার জমিন থেকে আপনার আমার কবরে এসে ডাক দিয়ে বলে, উম্মত রে, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, করো না, করো না। আজ তোমারে সবাই তোমাকে পর করে দিয়েছে, তোমার স্ত্রী তোমারে পর করেছে, তোমার মেয়ে তোমারে পর করেছে, তোমার ছেলে মাটি দিয়ে চলে গেছে, কবরের কাছে কেউ নাই, এক অন্ধকার কবরে তুমি একা পড়ে আসো। আজ নিদান কালের সাথী হয়ে আমি নবীর আগমন তোমার কবর
কবরের মধ্যে হয়েছে। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা হবে না আমার, দয়া যে করিয়া দিন গো দিদার, দয়া যে করিয়া দিন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন উঠাইয়া, দিয়েন গো নবীজি পর্দা দুলিয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা তুলিয়া। করিব চুম্বন কদমে পড়িয়া, করিব সালাম কদম জড়িয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কবরে আপন হবে আমার দয়াল নবী, কবরে আপন হবে আপনার নেক আমল, কিয়ামতের ময়দানে আপন হবে আপনার নেক আমল, আমার দয়াল নবী। তাই আমরা সর্ব অবস্থায় আমলের সাথে নবীজির সন্তুষ্টি চাই কি চাই না? চলে বলেন চাই কি চাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির উত্তম আদর্শ মোবারক আমরা নকল করতে চাই। আল্লাহ পাক বলেছে, বান্দারে যদি আদর্শবান হতে চাও আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর আদর্শই। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আমার বান্দারা আমার নবীর আদর্শের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ নিয়ে আল্লাহর স্মরণ করতে হবে, নবীর আদর্শ নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা শোনো, তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব বা চর্চা করব। আল্লাহ চর্চা কেমনে করবে? আপনার আমার গুনাহ মাফের মাধ্যমে, আপনার আমার বৈশিষ্ট্য বুলন্দ করার মাধ্যমে, আপনার আমার ক্ষেত খামারি রুজি রোজগারে বরকতের মাধ্যমে, আপনার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের নামে লিস্টে দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভাইরা আমার, আসুন আমরা সবাই আজ এই পবিত্র মাহফিল, যেই জান্নাতের বাগান সাজানো হয়েছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে প্রত্যেক বাচ্চারা জিজ্ঞাসা করলাম, প্রায় 100 বাচ্চার ঊর্ধ্বে বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কোরআনের পাখি, যারা কোরআন পড়তেছে, যারা কোরআন হিফজ করতেছে। আমি দেখলাম আসলে সন্তানদের বাচ্চাদের আদব কায়দা অনেক 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 ভালো। যেই বাচ্চারা দেখবেন মাদ্রাসায় পড়াশোনা করে, দেখে সালাম দেয়, আদব দেখেন কত সুন্দর। কিন্তু এই যে ছেলেটা স্কুলে পড়াশোনা করছে, যেই ছেলেটা বাসায় ঘুরেফেরা করছে, এদের মতো না। এরা দেখলে সালামও দেয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে। কিন্তু কোন মাদ্রাসার বাচ্চা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এই মাহফিল চাই কি চাই না? আয়াজরে কোন চাই কি চাই না? চাই ইনশাআল্লাহ। এই মাহফিলটি হোক, এটা আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আজকে না, আগামী বছর এই মাহফিলটি হওয়া চাই কি চাই না? তাহলে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এলাকার মধ্যে একজন খাতুন ইন্তেকাল করে গেছে। আল্লাহ পাক আজকে এই মাহফিলের ওসিলায় মরহুমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দয়াল নবীর ওসিলায় মাফ করে দিক। আমিন বলেন না? আমিন বলেন। এবং তার জন্য দোয়া হবে। তাবারক ইন্তেজাম আছে, ঠিক আছে? তাবারক ইন্তেজাম আছে ইনশাআল্লাহ। যেহেতু ইন্তেকাল করেছে, বেশি লং টাইম হবে না ইনশাআল্লাহ, 12টার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে আসুন, আরেকটু সময় চাচ্ছি আপনাদের, সেটা হলো ভাইজানরা, বাবাজিরা আমার, আল্লাহর কোরআন, যে থাকে কোরআনের পাখিগুলো, ছোট ছোট বাচ্চারা, আপনি সকালবেলা নামাজে উঠতে চান না, আপনার ল্যাপের ভিতরে ঘুমাই থাকেন, কিন্তু একবার মাদ্রাসায় ঢুকে দেখবেন ওই বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, ওই বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে। কোরআন তিলাওয়াত দেওয়ার পরে, সবক ইয়াদ করার পরে তারা ফজরের জামাতে দাঁড়ায়।
একবার চিন্তা করেন যে আপনি সকালবেলা নামাজে উঠতে চান না, ঠান্ডার দিন শীতের সময় সকাল 8টা বাজে উঠেন, কিন্তু আপনার বাচ্চা, যে বাচ্চাটা মাদ্রাসায় পড়ছে, তারা ভোর 3টার সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে হাফেজে কোরআন বানায় দাও। একবার তো চিন্তা করেন, যারা মাদ্রাসার জন্য টাকা দিচ্ছেন, যারা মাদ্রাসার বাচ্চাকে লেখাপড়া করাচ্ছেন, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর রহমতের সরাসরি উঠে যায়, আল্লাহর রহমতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি দিব। কিন্তু আমরা তো মোবাইল চালাই, ওই সময় ঘুমাই। কথা কয় না কে? ওই সময় আমরা ঘুমাই যাই। আসুন ভাইয়েরা আমার, এই বাচ্চাগুলো তাহাজ্জুদ নামাজের সময় দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, কত ঠান্ডার সময়। তাহলে এইখানে যদি আমরা দান করি, এই মাহফিলটা আগামী বছর হোক, আপনি যদি বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে, আপনার নামে, সবার নামে যদি দান করেন, এর যাজা ওনারা সকলেই পাবে। এর ওসিলায় আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতি করে দিবে। বাবা যদি অন্ধকার কবরে গিয়ে থাকে, মা যদি অন্ধকার কবরে গিয়ে থাকে, বাবার নামে, আপনার স্ত্রীর নামে, আপনার মায়ের নামে আপনারা দান করেন, ইনশাআল্লাহ ওই বাপটাকে, মাটাকে একদিন আমার আল্লাহ জান্নাতি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ওই বাপের জন্য মায়ের নামে আগামী বছর 10,000 টাকা কে দিবেন মাহফিলের জন্য। আগামী বছর 1 বছর পরে যদি একটু অসুস্থ হয়ে যান, চেক আপ করাইতে প্রায়